আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের সুলভে খাতা সরবরাহ করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ। ডিভিসি, রবি ও বোরো চাষের জন্য রাজ্যের 5 জেলাকে 2,09,000 একর ফিট জল দেবে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে দক্ষিণ 24 পরগনার দত্তপুকুর থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির 8 দিনের পুলিশ হেফাজত। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের জোর চাপানোতর। আজ বড়দিন, উৎসবে জমজমাট কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। আজ সেই বিস্তারিত খবরে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের সুলভে খাতা সরবরাহ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এই উদ্দেশ্যে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর শিক্ষা সাথী ব্র্যান্ডের আওতায় 3 রকম আকার ও মানের খাতা তৈরি করছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের নিজস্ব প্রকাশনা সংস্থাতে এই খাতাগুলি তৈরি করা হবে। 3 ধরনের খাতার মধ্যে দুটি 160 পৃষ্ঠার, সেগুলির দাম 70 টাকা করে। অন্যটি 100 পাতার, সেগুলির দাম 37 টাকা করে। বর্ধমান সহ বাঁকুড়া, হাওড়া, হুগলি এই 5 জেলায় রবি ও বোরো চাষের জন্য 2,09,000 একর ফিট জল দেবে ডিভিসি। এর ফলে 5 জেলার 66,650 একর জমিতে বোরো চাষের জল মিলবে। পূর্ব বর্ধমানের 37,000 একর জমিতে বোরোর জন্য জল পাওয়া যাবে। গতবারের তুলনায় এবার 10,000 একর বেশি জমিতে জল মিলবে। পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সেচ কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল জানিয়েছেন, এবারে রবি মরশুমের জন্য আগামী 5ই জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত জল দেওয়া হবে। বোরো চাষের জন্য পর্যায়ক্রমে জল দেওয়া হবে 26শে জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় গতবার 1,71,000 হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছিল। এবার আরও 5,000 হেক্টর বেশি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর 24 পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। জাগলিয়া অঞ্চল থেকে ধৃত মুক্তার আলমকে আজ আলিপুর আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর আগে 2021 সালে চুঁচুড়া থানার একটি মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃত মুক্তারের কাছ থেকে বেশ কয়েকটি এটিএম কার্ড, ভিন্ন নামে থাকা প্যান কার্ড বাজেয়াপ্ত হয়েছে। ভুয়ো পাসপোর্ট মামলায় এই নিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। সম্প্রতি উত্তর 24 পরগনার বসিরহাট থেকেও জাল পাসপোর্ট মামলায় ধরপাকড় হয়েছে। গত নভেম্বর মাসের শেষের দিকে কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তির নাম সেলিম মাতব্বর। যদিও পাসপোর্টে তার নাম ছিল রবি শর্মা। সেই সূত্রেই জাল পাসপোর্ট কাণ্ড প্রকাশ্যে আসে। পাসপোর্ট জালিয়াতি চক্র নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এর পেছনে বড় কোনো মাথা আছে। এনআইএ-কে দিয়ে তদন্ত করা প্রয়োজন। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র‍্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, এপিক কার্ড করে দিচ্ছে। শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডির নিয়ে নেওয়া উচিত। এদিকে রাজ্য থেকে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্তমান রাজ্য সরকার জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে বলে তাঁর অভিযোগ। পশ্চিমবঙ্গ সবথেকে বেশি সুশাসন তার জন্য অপেক্ষা করছে। আমরা সবথেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে। আসে মুর্শিদাবাদ, কখনো বসিরহাট, কখনো অন্য কোথাও। একের পর এক জঙ্গি ধাওয়া করছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড কোনো কিছুর অভাব নেই। তারা আমাদের সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পরিচালিত করার চেষ্টা করছে। অন্যদিকে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিরোধীদের লাগাতার সমালোচনার জবাবে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক শান্ত আছে। পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের থেকে অনেক শান্ত, ঠিকঠাক। যেখানে প্রবলেম আছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার কথা বিএসএফ ফেল করছে বলে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি, কিছু আপত্তিকর লোক অবৈধভাবে বাংলার সীমান্তে ঢুকছে। পরপর কয়েকটি আগুন লাগার ঘটনায় রাজ্য সরকার কলকাতা ও শহরতলির বিভিন্ন ঘিঞ্জি ও বস্তি এলাকায় বিশেষ সচেতনতা প্রচারের উদ্যোগ নিয়েছে। সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের পথ বার করে বাসিন্দাদের সচেতন করা হবে। এর জন্য একটি বিশেষ ম্যাপিং প্রক্রিয়া চালু করার বিষয়ে অগ্নি নির্বাপন দপ্তর চিন্তাভাবনা করছে। বস্তি এলাকার সংকীর্ণ রাস্তা, জলের উৎস এবং অন্যান্য সমস্যাগুলি এই ম্যাপিংয়ে নথিভুক্ত করার পাশাপাশি দমকল ও পুলিশ বিভাগের মধ্যে যোগাযোগ আরও মজবুত করতে ডিভিশন স্তরে প্রতি মাসে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি তথ্য দ্রুত ভাগ করে নেওয়ার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হবে বলে খবর।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজ জন্মশতবর্ষটি সুপ্রশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতীয় রাজধানীতে তাঁর সমাধিক্ষেত্র সদৈব অটলে শ্রদ্ধা নিবেদন করা হয়। কলকাতায় বিজেপির সদর দপ্তরে সুপ্রশাসন দিবস উপলক্ষে দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেশে সুপ্রশাসন নিশ্চিত করতে শ্রী বাজপেয়ী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছিলেন বলেও সুকান্তবাবু উল্লেখ করেন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম কলকাতার ডোরিনা ক্রসিংয়ের নাম অভয়া ক্রসিং করার দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি ডাক্তার কৌশিক চাকি ও সম্পাদক ডাক্তার সঞ্জয় হোম চৌধুরী আজ এই প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মেয়র ফিরহাদ হাকিম এবং মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। প্রধান শত্রু নাভি ধসা, এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময়ে বায়ারের ইনফিনিটো। আলু লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। ফিরে আসছি স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বড়দিন। Elder Bossel bring, making spirits rise. What fun it is, hide and seek, sighing such a night. যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ ক্রিসমাস ডে উদযাপনকে ঘিরে কলকাতা শহর গোটা রাজ্যকে শপিংকর একটি প্রতিবেদন। বড়দিনে দিনভর আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, নিকো পার্ক এবং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও ময়দান এলাকায় ছিল নজর কাড়া ভিড়, ছিল সেলফি তোলার ধুম। আর সন্ধ্যা নামতেই জনতার ঢল পার্ক স্ট্রিট মুখী। নানা রঙের আলোয় সেজে ওঠা পার্ক স্ট্রিটে মাথায় সান্তা টুপি পরে 8 থেকে 80 সকলেই হাজির, মুখে বাঁশি, চোখে রঙিন চশমা পরে ছোটরাও মা বাবার সঙ্গে মেতে উঠেছে উৎসবে। যান চলাচল যাতে বিঘ্নিত না হয় তার জন্য গোটা পার্ক স্ট্রিট এলাকা জুড়ে দুপাশে ব্যারিকেড গড়ে তুলেছে কলকাতা পুলিশ। তবে ভিড় আরো বেশি হলে যে কোনো মুহূর্তে পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে ট্রাফিক বিভাগের তরফ থেকে আগাম ঘোষণা করা হয়েছে। রাজ্যে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার দরুন বড়দিন ও বর্ষ শেষের উৎসবে এবার বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন। বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে শহর জুড়ে। গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রায় 7টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। বড়দিনের নিরাপত্তায় শহরে বহাল রয়েছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম ও সার্মীয় বাহিনী। ইভটিজিং রুখতে রয়েছে পুলিশের উইনার্স বাহিনী ও সাদা পোশাকের কর্মীরা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বর্ষবরণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরিয়ে দেখানোর জন্য রাজ্য পরিবহন দপ্তর বিশেষ বাসের ব্যবস্থা করেছে। বিভিন্ন রুটের ওইসব বাস নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি, ময়দান, চিড়িয়াখানা, আলিপুর জেল, মিউজিয়াম হয়ে চলাচল করবে। আজও এই বাসগুলি চলছে। এদিকে বড়দিন উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল অধিক রাত পর্যন্ত ট্রেন চালাচ্ছে। কবি সুভাষ থেকে রাত 11টায় এবং দক্ষিণেশ্বর থেকে রাত 10:53 শেষ ট্রেন ছাড়বে বলে মেট্রো তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে এরাজ্যে আসা বাঘিনী যাতে লোকালয়ের দিকে আসতে না পারে তার জন্য জঙ্গলের একাংশে জাল দিয়ে ঘিরে দিয়েছে বন দপ্তর। গতকাল রাইকার জঙ্গলে বাঘিনীটি 5টি ছাগলকে মেরে ফেলার পর উদলবনি, লাদাশোলের মতো জঙ্গল লাগোয়া গ্রামগুলি নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়। জানা গেছে শিমলিপাল থেকে আসা বাঘিনী এখনো ওই জঙ্গলেই রয়েছে। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার শুরু হচ্ছে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক AIPSN আয়োজিত অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস। চলবে 30 তারিখ পর্যন্ত। এবারের মূল ভাবনা জলবায়ু সহনশীল গণতান্ত্রিক স্বনির্ভর উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। বড়দিনে দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। গত রাত থেকেই কলকাতা এবং আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আজ কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়া আগামী শনি ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। এই সব জেলাতেই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগপুরে আজ অনূর্ধ্ব-23 একদিনের ক্রিকেটে বাংলা 32 রানে মহারাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। বাংলা প্রথমে ব্যাট করে 191 রান তোলে। শুভম সিং 74 রান করেছেন। জবাবে মহারাষ্ট্রের ইনিংস 159 রানে শেষ হয়ে যায়। তেলেঙ্গানায় আগামীকাল জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা ওড়িশার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 2:30টায়। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল ISL ফুটবলে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের সুলভে খাতা সরবরাহ করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ। ডিভিসি রবি ও বোরো চাষের জন্য রাজ্যের ৫ জেলাকে ২,০৯,০০০ একর ফিট জল দেবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর রাত ৮টা বেজে ১০ মিনিটে।